নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ শিরোনাম। তিলোত্তমার পর সিঙ্গাপুরের ললিপপ, শিলচরের বেহাল রাস্তা নিয়ে প্রশ্ন। বরাকের বাঙালিরা বাংলাদেশি, মমতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া। আইপিএল জুয়ারিদের বিরুদ্ধে সাফল্য কাছাড় পুলিশের, আটক 5। অসম বিজেপিতেও গাদ্দারি, বিস্ফোরক অভিযোগ রঞ্জিত এবং দিগন্তের। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। একসময় তিলোত্তমার শিলচর ছিল চর্চায়। রাজনৈতিক পালাবদলের পর শোনা গেল এই শহরকে সিঙ্গাপুরের ধাঁচে গড়া হবে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ এর বিপরীত। তিলোত্তমার স্বপ্ন কয়েক দশকের পর বঙ্গ হয়। এখন প্রশ্ন উঠছে, সত্যিই কি সিঙ্গাপুরের মতোই গড়ে উঠবে শহর, না ভোটের রাজনীতির এটাও এক ললিপপ? কারণ বর্তমানে গোটা শহরের প্রতিটি রাস্তা গর্তে ভরা। যদিও এসব দেখেও নীরব তথাকথিত নেতা এবং অনুগামীরা। এর দায় কার? উঠেছে এই প্রশ্ন। রাস্তার গর্তে পড়া অ্যাম্বুলেন্স থেকে উঠে কাতর আর্তনাদ, নিত্যযাত্রীদের দুর্ভোগ প্রতিদিনের ধারাপাত। বরাক উপত্যকার বাঙালিদের পরোক্ষে বাংলাদেশি বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় পর্বের নির্বাচনী প্রচারে এক জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে মমতা বলেন, অসমে গেলে বাংলাদেশি ভাষার মধ্যে শিলচরের ভাষা আমরা বুঝতেই পারি না। এর মন্তব্য করে বরাক উপত্যকা সহ সমগ্র অসমের লক্ষ লক্ষ ভারতীয় বাঙালিদের অপমান করেছেন বঙ্গের মুখ্যমন্ত্রী। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ বিভিন্ন সংগঠন। অনুপ্রবেশ ইস্যুতে অসমের মুখ্যমন্ত্রীর কড়া অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে মমতা বরাক তথা সমগ্র অসমের বাঙালিদের বাংলাদেশি বলে দেগে দেন। যেমন বাংলাদেশি ভাষার মধ্যে আসামে আপনি যান, শিলচরের ভাষাটা আমরা বুঝতেই পারি না, শিলচরের ভাষাটা আমরা বুঝতেই পারি না, শিলচরের ভাষাটা আমরা বুঝতেই পারি না। আইপিএল জুয়ারিদের বিরুদ্ধে অভিযানে নেমে বিরাট সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। চক্রের মধ্যমণি সমীর আজিজকে আটক করে জিজ্ঞাসাবাদের পর আরও 4 জনকে জালে পুরে। ধৃতরা হল সাইবুল হোসেন লস্কর, জহির হোসেন লস্কর, রজত কুমার সিংহ এবং আফতাব লস্কর। এদের কাছ থেকে 80,230 টাকা, 60টি মুঠোফোন, একটি নোটবুক, 4টি ক্যালকুলেটর শিট বাজেয়াপ্ত করেছে। এদের বিরুদ্ধে শিলচর সদর থানায় 387-2026 নম্বরে মামলা নথিভুক্ত করে সোমবার আদালতে পেশ করেছে। जैसा कि आपको मालूम है कि सिलचर एरिया में हमें काफ़ी दिनों से कंप्लेन आ रहा था कि आईपीएल में काफ़ी बैटिंग रिगार्डिंग कंप्लेंट्स हमको मिल ही रहा था। तो इसके रिगार्डिंग हमने एक टीम बनाया और वो टीम जो कई दिनों से ह्यूमन इंटेलिजेंस लगा के और टेक्निकल इंटेलिजेंस लगा के कुछ लोगों को ट्रैक कर रहा था। और जैसे ही हमें जो इनपुट हमारा जब हमें एग्जैक्ट मिला कि कौन लोग हैं, कहाँ हैं, क्या कर रहे हैं, तो कल हमने एक रेड कंडक्ट करी, एक स्पेशल टीम बना के। और उसके ज़रिए जब हमने एक आदमी को उठाया गया जिसके पास से कुछ एविडेंस मिले, मोबाइल में मिला जो कि जुआ वगैरह खेलता है, और उसने जब और व्यक्तियों के नाम बताए गए तो हमने उन व्यक्तियों को भी उठाया। तो हमें ये कुछ व्यक्ति एक जगह पर मिले जो जुआ खेल भी रहे थे और वो फ़ोन के ज़रिए अलग अलग लोगों से जुआ खिलवा रहे थे। और उनके पास में हमें 80,000 से ज़्यादा कैश भी बरामद हुआ है। और साथ में टोटल हमने 7 एंड्रॉयड मोबाइल फ़ोन सीज़ किए हैं और 5 लोग हमने गिरफ़्तार किए हैं। उन लोग के नाम हैं सैबुल हुसैन लश्कर, ज़ाहिर हुसैन लश्कर, रजत कुमार सिंह और आफ्ताब लश्कर, और एक और आदमी है जिसका नाम
समीर अजीज, इन पांचों लोग को गिरफ्तार कर लिया गया है अंडर केस नंबर है 387/2026 सिलचर थाना पीएस। और ये पांचों लोग को आज कोर्ट में फॉरवर्ड किया जाएगा और आगे की इन्वेस्टिगेशन में ये लोग किसके लिए खेलते हैं और बड़ा नेटवर्क अगर कोई है तो ये लोग दूसरे स्टेट में भी लिंक है कि नहीं, दूसरे डिस्ट्रिक्ट में लिंक है या नहीं, वो सब अभी फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेज निकाले जाएंगे और जो भी इन्फॉर्मेशन आगे मिलेगी हम आपको अपडेट कर देंगे। धन्यवाद। গাদ্দারি বা ল্যাং মারার রাজনীতির অভিযোগ এতদিন কংগ্রেসের বিরুদ্ধে শোনা যেত, এখন অসম প্রদেশ বিজেপিতেও উঠেছে এমন অভিযোগের আঙুল। প্রথমে মন্ত্রী রঞ্জিত দাস এবং অভিযোগ করেন, এরপর কমলপুরের বিজেপি প্রার্থী বিধায়ক দিগন্ত কলিতা সামাজিক মাধ্যমে তার সঙ্গে গাদ্দারি করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি উল্লেখ করেছেন 1 মে ফেসবুক গাদ্দারির তালিকা প্রকাশ করবেন। সত্যি কি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা অর্থাৎ গাদ্দারি করা হয়েছে? সেটা অবশ্য স্পষ্ট হবে আগামী 4 মে ভোটের ফলাফল ঘোষণার পরই। রবিবার মাঝরাতে আচমকাই ভেঙে পড়া ভাঙারপাড় বিক্রমপুর রংঘর সংযোগী হারাং নদীর ফুটব্রিজ পরিদর্শন করলেন কাছাড়ের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল, সদরের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া, বরখলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি, ভাঙারপাড় ফাঁড়ির ইনচার্জ রাজু দেব সহ পুলিশের টিম। ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল সংবাদ মাধ্যমকে বলেন, জনগণকে সতর্ক করা হয়েছে। আসুন শুনি কি বলেছেন তিনি। हमको जैसे ही खबर मिला कि एक ब्रिज जो है इस एरिया में भांगा गई मैंने तो এটা ही आम विजिट करूँ और কোনো মানুষ ইনজাৰ্ড হোৱা নাই এইটো আৰু আমি চাৰ্কল অফিচাৰ আৰু ইঞ্জিনিয়াৰ লগত কথা পাতিম কি কৰিব যাব পাৰে আৰু যিমান সোনকালে হওক গাঁৱৰ মানুহৰ প্ৰব্লেমটো সলভ হ'ব লাগে। আমি এটা গাঁৱৰ মানুহৰ লগত এটা মিটিং থানাৰ লগত পাতি দিম আৰু চাৰ্কল অফিচাৰ লগত পাতিম, যিমান সোনকালে হ'ব এইটো সলভ কৰা যাব, এইটো আমি চেষ্টা কৰিম। এইটো স্কুল কাষত স্কুল এটা আছে আৰু এই গাঁৱৰ গোটেই মানুহ এই ৰাস্তাবিলাক এইটো আমি আমাৰ যিটো যিমান বিডিপিজন আছে সিহঁতক আমি এতিয়া ডিউটিত লগাম কি এতিয়া আৱেৰনেছ হ'ব লাগিব কি এই ব্ৰিজটো কাম কৰা নাই, এতিয়া মানুহ মানে ওচৰত যাব নালাগে। আৰু আপোনাৰ মাধ্যমৰ পৰা মই পাব্লিক এইটোৱে অনুৰোধ কৰিম কি ব্ৰিজৰ আশে পাশে বাচ্চা সৰু বাচ্চা নহ'লে কোনোবা বাইক চাইক লৈ নাযায় তাতে, তাকি কোনোবা এক্সিডেণ্ট হ'ব নালাগে। সেইটো কাৰণে আপুনি এইটো মেছেজটো স্প্ৰেড কৰক কি মানুহ আশে পাশে থাকিব নালাগে। এইটো बरखन सीजन स्लीपिंग या कुछ इंसिडेंट होने से, एक बड़ा इंसिडेंट होने से हमें बचना है और तब तक के लिए हम लोग जो नेसेसरी एक्शन है वो ले रहे हैं। थैंक यू। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30 এপ্রিল পর্যন্ত, তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। ফিরে এলাম খবরে। নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী সোনাইর কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর ফল ঘোষণার আগেই বিভিন্ন এলাকায় গিয়ে জনতার আশীর্বাদ চাইছেন। রবিবার উত্তর কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, কাজীডহর, কাবুগঞ্জ, হাতিখাল, কচুদরম, দিদারখুশ, স্বাধীনবাজার, নতুন রামনগর, কাপ্তানপুর এলাকায় গিয়ে জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশীর্বাদ চান। আমিনুলের দাবি, জনগণ নীরবে কংগ্রেসকে সমর্থন করেছেন। আসুন শুনি কি বলেছেন আমিনুল। আজকে আমার আওয়ার মূল উদ্দেশ্য হয়েছে, গত 9 তারিখ নির্বাচন হয়েছে, সমস্ত আসামের লোকের শুনাইতো নির্বাচন হয়েছে। আর এই 9 তারিখের নির্বাচনে আমি ভারতের জাতীয় কংগ্রেস দলের প্রার্থী ছিলাম শুনাইতে। আমার প্রতীক চিহ্ন ছিল হাত। সোনাইয়ের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে। তারা এইবার সরকার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। আর ভোটের পরে অনেক সোনাই থেকে অনেক মানুষ গেছে, যে আমারে উৎসাহিত করছে আর কইছে যে আমরা ভোট দিছি। আর অনেক মানুষ, অনেক ভোটাররা যাইতে পারছে না, হয়তো শারীরিক অসুবিধার কারণে, যে কোনো কারণে যাইতে পারছে না। তা আমার আওয়ার মূল উদ্দেশ্য হয়েছে আজকে তারার লগে দেখা করা। আর আগামী 4 তারিখে যে ভোট গণাগুনি হইব, এই ভোট গণা যাতে আল্লাহ আমরা সাহায্য করেন, সবর দোয়া আশীর্বাদ নেওয়ার লাগেন। আজকে মূল আজকের প্রোগ্রামটা হয়েছে দোয়া আশীর্বাদর লাগেন। আজকে কোনো বিজয় যাত্রা নাই, এরকম কোনো উদ্দেশ্যও নাই। কারণ আমার বাড়িতে আমি একা বাইর হয়েছি। আমি আমার যখন বাড়িতে বাইরে হই, তখন আমি, আমার ড্রাইভার, সিকিউরিটি আর আমার লোকে একমাত্র বাবুল বড়বই আসলাম। আমরা এই 6-7 জন বাইর হয়েছি। বাইর হওয়ার পর তেনে এক এক জুটতে দিদারকুশ পর্যন্ত দেখি আর মানুষ। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে আজ বদরপুর নবীনচন্দ্র কলেজে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব ও শিলচর লায়ন্স আই হাসপাতালের যৌথ উদ্যোগে এবং ভ্যালি স্ট্রং সিমেন্ট ও এনসি কলেজ প্রাক্তনী আয়োজন করা হয়। শিবিরে মোট 154 রোগীর চোখ পরীক্ষা করা হয়। 23 জনের চোখের ছানি শনাক্ত করা হয়। তাদের বিনামূল্যে চিকিৎসা করা হবে। অন্যান্য রোগীদের বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। नमस्कार। आज हम लोग लायंस क्लब ऑफ बदरपुर ग्रेटर, लायन आई हॉस्पिटल, एलुमनी एसोसिएशन ऑफ एनसी कॉलेज और वैली स्ट्रॉन्ग सीमेंट के सपोर्ट से हम लोग आज यहाँ पर एनसी कॉलेज में एक आई कैंप ऑर्गेनाइज किए हैं। यहाँ पर हम लोग ये देखेंगे कि जिनका भी आंखों में चेकअप में अगर कुछ प्रॉब्लम होगा, तो पावर का कुछ प्रॉब्लम होगा, तो उनको हम लोग फ्री में चश्मा डिस्ट्रीब्यूट करेंगे। और जिनको भी कैटरेक्ट, जिसको छानी बोलते हैं, अगर वो डिटेक्ट होता है तो उन लोग को हम लोग यहाँ से भेजेंगे सिलचर लायन आई हॉस्पिटल में। वहाँ पर उनका फ्री में सर्जरी होगा। यहाँ से लेके जाना और यहाँ लाना, वहाँ खाना होना सारा फ्री में होगा। हम यही चाहते हैं कि यहाँ के लोगों को इस कैंप का बेनिफिट मिले। उनकी आंखों में यदि प्रॉब्लम है, छानी हो गई है, तो उसको हम लोग सर्जरी के माध्यम से उनको हम लोग स्वस्थ करें, ताकि उनको विजन अच्छा हो। मैं ऊपर वाले से प्रार्थना करता हूँ कि छानी की प्रॉब्लम कम से कम मिले, लेकिन जिनको भी मिले उनको हम दूर कर सकें। यही हमारा उद्देश्य है। लायंस क्लब का पहला है वी सर्व। हम चाहते हैं कि हम समाज के लिए कुछ कर पाए, तो ये हमारा एक प्लेटफॉर्म है जहाँ पर ये हमें मौका देता है कि समाज में कुछ करने के लिए। तो हम ये कैंप को आगे भी करते रहेंगे। हर महीना हम लोग एक कैंप करते हैं। पिछले 2 महीने से हम 2 कैंप कर रहे हैं। नेक्स्ट मंथ में, मई महीने में भी हमारा 2 कैंप होगा। अभी तक वेन्यू डिसाइड नहीं किया, वो हम रिक्वायरमेंट के हिसाब से करते हैं। तो हम सभी से बहुत बहुत धन्यवाद देते हैं। বিদ্যুতের ছোবলে মারা গেল একটি গরু, গুরুতর আহত হয়েছে এক যুবক। বরাত জুড়ে প্রাণে বাঁচলেন এক পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর 12:30 বরখলার চাঁদপুর প্রথম খণ্ড লামার গ্রামে। এই ঘটনায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির কর্তৃপক্ষের গাফিলতিতেই দায়ী করেছেন স্থানীয়রা। কালাইন এপিডিসিএল এর ফুলবাড়ি ফিডারের অধীন চাঁদপুর প্রথম খণ্ড লামার গ্রামে লোকের বাড়ির উপর দিয়ে গেছে বিদ্যুৎ পরিবাহী তার। এলাকার রহিম উদ্দিন চৌধুরীর ঘরের টিনের চালেই আচমকাই বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। পাশেই থাকা বাঁশঝাড়ের বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। প্রতিবেশী সেলিম উদ্দিন চৌধুরীর গরুটি বাঁশপাতা খেতে গিয়ে বিদ্যুতের ছোবলে মারা যায়। গরুটিকে বাঁচাতে গিয়ে সেলিমের 12 বছরের পুত্র আব্দুল কাদির চৌধুরী আহত হয়, আর রহিমের পরিবার বরাত জোরে রক্ষা পায়। ঘটনা হয়েছে গিয়া 12টার সময় এখানে লোক জায়গার নাম সানপুর প্রথম খণ্ড লামার গ্রাম। ও রেহান হোসেন চৌধুরী তান করো কারেন্টর এলটি লাইন হয়েছে, লাইট গেছে লাগিয়া গরু একটা আইছে, ওখানে দেখান ক্যামেরা ঘুরাই গরু আসলো মানে বাজারে ভাত্তা খাওয়া পরে গরু ওঠা লাগি গেছে, কারেন্টও লাগিয়া মারা গেছে। বাদে সেলিম উদ্দিন চৌধুরী ফুসমোর বাড়ি টান তাই না ইয়া গরু বাঁচানিত লাগিয়া থান ফুয়া কিতা নামি গুর কাদির হোসেন, হেও থানে পড়ে গেছে। থান আর একটা ছেলে আসলো শহীদ, হেও আবার পড়ে গেছে। এরপরে যাই হোক কিলা কারেন্টের লাইনটা বাফও করে ইয়ে আইছে, পরে চিল্লা দিয়ে মানুষ লাইনও খাটি গেছে, যাই হোক বাঁচা গেছে। কিন্তু গরু তো মারা গেছে। মানুষ হসপিটাল এখনো বর্তমানে কোনো জিও নাই, মেডিকেল মনে মনে মেডিকেল না হইছে বাজিবো কি না পাওয়া যায় পাওয়া যায়। আবার এখন সুস্থ নাই কাদের এখন আমরা এখানে আইসুন লাইনম্যান রঞ্জন দাও আইসুন আইয়া লাইনগু ঠিক কতরা এপিডিসিএল তো কিছু ক্ষতিপূরণ দিতে ও আমরা ওটা ক্ষতিপূরণও লাগিয়া এটা কি জানা যে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে একটা গরু তো মারা গেছে, নিহাত করে ওটার আর কি ক্ষতিপূরণ দেওয়ার লাগে দাবি আমরা এলাকার পক্ষ থেকে। খাতা লারর করলে আচ্ছা লারর করে আপনি খাবার মেলিয়া দিতে পারবা, কোনো অসুবিধা হইতো না। কইয়া আমরা গরু উঠে দিছো না, কারণ বহুত বাড়াই দিছো। আর এই শহরিবার হরিয়া আসলা একটা গরু মরলো, 3টা মানুষ লাগছে নেবু সিরিয়াস, আর দুগু আবো দিয়ে আসুন ডাক্তারের কাছে কোনো উপায় সেইলা বেজান আছে। ওগু আপনারা আর কই আর দেখো কাইয়া তারা যার বাস হলন লাইনম্যান আইয়া চেক করুন না, ওই যে মাথা ঘুরে দিছে কোনো ঘটনা হইছে তো আইছো। এখন আমরা দাবি হইলো কি ওটা লাইনটা হতো আমরা ময়দান দিই তো, আর ক্ষতিপূরণ কোন দেব। ওই যে গরিব মানুষটার গরুটা মরছে, আজিরা কাম করিয়া লইছে, আজিরা কাম করিয়া লইছে। কুটুমুটি একটা ছেলে ওকে রুজি করিয়া গরু হচ্ছে লইছে, ওকে মারা গেছে। আজ মানুষ মরে গেছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। তিলোত্তমার পর সিঙ্গাপুরের ললিপপ, শিলচরের বেহাল রাস্তা নিয়ে প্রশ্ন। বরাকের বাঙালিরা বাংলাদেশি, মমতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া। আইপিএল জুয়ারিদের বিরুদ্ধে সাফল্য কাছাড় পুলিশের, আটক 5। অসম বিজেপিতেও গাদ্দারি, বিস্ফোরক অভিযোগ রঞ্জিত এবং দিগন্তের। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।